Hello everyone, welcome to my blog or Vlogmas Christmas special. আমি লন্ডনে ভ্যাকেশনে এসেছি, ওখান থেকে ব্লগ করছি। আজকে ব্লগটা ম্যাডাম তুসোডস মিউজিয়াম, লন্ডনে ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন। বাচ্চাদেরও খুব ভালো লাগে। পুরো ট্যুরটা আমি বাচ্চাদের কেন্দ্রিক জায়গাতেই গেছি, সেগুলোকে ক্যাপচার করে ব্লগ বানিয়েছি। আজকে সকালবেলায় উঠে খাবার অর্ডার করে দিয়েছি। যে হোটেলে আছি সেটা অ্যাপার্টমেন্ট স্টাইল হোটেল, সেখানে কিচেন ক্যাবিনেট সব কিছুই আছে, ওয়াশিং মেশিন। তো আমরা নিজেরা লাইফ ফ্ল্যাটের মতনই এয়ারবিএনবির মতনই কাটাচ্ছিলাম, কিন্তু আমার দুদিন ধরে জ্বর, আজকে আর শরীরটা দিচ্ছে না। সকালবেলা তার ব্রেকফাস্টটা আনিয়ে নিয়েছি, অনেক কিছু ভ্যারাইটি আছে। ব্রেকফাস্ট খেয়ে আমরা টাওয়ার হিল স্টেশনে একদম হোটেলের পাশে, ওখান থেকে ট্রেন ধরবো। আমরা 8:30-9টা নাগাদ মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের 10টার সময় শো, প্রি বুকিং করে নিতে হয়। এটা এইভাবে লন্ডনের টিকিট কাটার সিস্টেম, কার্ড ট্যাপ করে টিকিট কাটা হয়ে যায়। কোথায় যাবেন ডেস্টিনেশন সেখানটা লিখে, তারপরে কতজন যাবেন সেখানে। বিলো 5 ইয়ার্স বাচ্চাদের টিকিট লাগে না। ক্যাবের থেকেও ট্রেন স্টেশনের পাশে হোটেল নিয়ে থাকা খুব ইজি, ট্যুর করাও খুব ইজি। আমরা টাওয়ার হিল স্টেশন থেকে যাব বেকার স্ট্রিট স্টেশন। বেকার স্ট্রিট স্টেশনটা একদম ম্যাডাম তুসোডসের পাশে, পাশে বলতে একদমই পাশে, মানে স্টেশন থেকে উঠে বাঁদিকে তাকালেই ম্যাডাম তুসোডস। এই যে বেকার স্ট্রিট, এখানে অনেক ধরনের লাইন হয়। আমরা সার্কেল লাইনে ধরেছিলাম, আমাদের স্টেশন থেকে সার্কেল লাইনটা ধরা যায়। এখানে ঠান্ডাটা এসে প্রচণ্ড হাওয়া লেগে গেছে, বাচ্চারা অসুস্থ, আমি অসুস্থ। আজকে আমরা ম্যাডাম তুসোডস এসেছি। এই যে স্টেশনের পাশেই ম্যাডাম তুসোডস মিউজিয়াম। সিঙ্গাপুরে গেছি, তবে এটা শুনেছি খুব ভালো, অনেকেই রেকমেন্ড করেছে। এটা কম্বো টিকিট কিনতে হয়, সিঙ্গেল টিকিটও পাওয়া যায় যদি কম্বো না দেখতে চায়। ঢুকে বিটলসের একটা গ্রুপের ওয়্যাক্স স্ট্যাচু বানানো, আর নিউ ইয়র্কের ব্যাকগ্রাউন্ডে স্নোফল হচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো। তবে এখানে প্রি বুক করে নিতে হবে স্লটগুলো, তবে খুব কমফোর্টেবলি দেখা যায়। এখানে স্লট টাইমিং অনুযায়ী লাইন, আগের থেকে স্লট টাইমটা বুক করে নিলে বেটার। 3টে ফ্লোর আছে। ঢুকেই দেখলাম দীপিকা পাদুকোন, রণবীর কাপুর, এই রক। 3টে ফ্লোরে 8টা ডিভিশন, মিউজিক, স্পোর্টস, স্পেশালি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, অ্যাক্টার্স বোথ ইউএস আর ইউকের, ইন্ডিয়ার অনেক, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান সবাই। তবে সিঙ্গাপুর আর কলকাতা দেখেছি, এটার একদম মুখটা যেন জল জল করছে, জানি না, চোখের মেকআপটা অসাধারণ সুন্দর। প্রত্যেকটা আমি কাছ থেকে গিয়ে ছবি তুলেছি। অ্যাক্টার্স মিউজিকের পরে এবার ডিটেকটিভ এজেন্সির সবার, ইউকে ফেমাস যত নেটফ্লিক্সে কেনি সিনেমা আছে। তারপরে জেমস বন্ড সিরিজের যারা অ্যাক্টার্স ছিল সবাইকে নিয়ে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচণ্ড সুন্দর মিউজিক হচ্ছে। তারপর প্যাডিংটন বিয়ার, ওর পাউরুটিটা দেখে ছেলে ভেবেছে সত্যি। এখানে ওয়্যাক্স হ্যান্ডস বানিয়ে দিচ্ছে, লাইভ 20 পাউন্ড করে নিচ্ছে। এই যে ইটি চলে এসছে। তারপর আমাদের ক্যাটরিনা কাইফ আর সুপার হট ঋত্বিক রোশন, যার পিছনে ফায়ার প্লেস আগুন সিম্বলাইজ করছে, হটনেস অ্যালার্ট। বাচ্চাদের খুবই মজা লাগবে। দেখুন এনাকে দেখে তো একদম অ্যাকচুয়াল লেগেছে আমার, মানে এত অ্যাকচুয়াল, স্পেশালি দ্য স্কিন কালার আর আই সকেটসটা একদম আসল। এবার যাচ্ছে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির মধ্যে, তার সাথে সাথে দেখলাম মিক্স করে কিছু স্পোর্টস স্টারসেরও রেখেছে। সবচেয়ে অদ্ভুত লাগলো যে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সাথে হ্যারি নেই, হ্যারিকে আলাদা করে দিয়েছে। দেখলাম হ্যারি আর মেগান মার্কেল আলাদা, ডায়ানা আলাদা, কিন্তু বাকিরা আলাদা। যে ডোনাল্ড ট্রাম্প রোনাল্ডোকে দেখছে। এই গ্যালারিটা পুরো ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির। এদের ইংলিশ টি ফেমাস, ইংলিশ টির একটা কাস্কেড এরিয়া তৈরি করেছে এই যে কুইন ভিক্টোরিয়া। খুব সুন্দর এই জায়গাটা, ওদের আর্কিটেকচারকে সিম্বলাইজ করে খুব সুন্দরভাবে রয়্যাল ফ্যামিলির লুক দিয়েছে। কুইন এলিজাবেথের গয়না টয়না এই যে ক্লোজ আপে তুলেছি, এগুলো ডুপ্লিকেট জানি, তাও এই ডিজাইন প্যাটার্নগুলো আর এই লুক সিমিলার টাইপ উনি পরতেন।
এই নেকলেস, এই জুয়েলারি, এই ঘড়ি সব কিছুই একদম ওনার যেগুলো সিম্বলাইজ করা সেগুলো এখানে শোকেস করেছে। আর এই যে আমাদের প্রিয় লেডি ডায়না একদম ওনার চিরপরিচিত পিঙ্ক শর্ট ড্রেসে। এই হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান, হেনরি আর অ্যানি বোলিনের মেয়ে, যিনি প্রথম এলিজাবেথ ছিলেন। তারপরে জাস্টিন বিবার, তারপরে আমাদের আলফা জেনারেশনের স্টার্স সব এরা। আমার মেয়েদের সাথে সেলফি তুলে বন্ধুদের দেখাবে বলে দেখে একদম এক্সাইটেড হয়ে গেছে। ওর ফেমাস, ওর প্রিয় সব স্টার্স, ডুয়া লিপা থেকে শুরু করে আরিয়ানা গ্রান্ডে, তারপর বিয়ন্সে, জাস্টিন বিবার সবাই ছিল। কিন্তু তারপরেরটা একদম মিস করবেন না, বাচ্চা থাকলে আলাদা করে ওদের সাইড করে দিতে হবে। এটা ক্রিমিনাল সেকশন, যেটা ইউকে ফেমাস হরিফিক ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছিল তাদেরকে নিয়ে এটা বানানো। এরিয়াটা খুব গৌরী, ভয়ঙ্কর, একদম ছোট বাচ্চাদের ঢুকতে দেয় না, কারণ ভীষণ আওয়াজ আছে, ভয়ঙ্কর সিনস আছে যেগুলো অ্যালাউ নয়। হয়তো আমার ছেলে আলাদা চলে গেছিল ওর বাবার সাথে, আমি মেয়েকে নিয়ে ঢুকেছিলাম। ইউকে যত ফেমাস ক্রিমিনাল, এদের কি পানিশমেন্ট হয়েছিল, কোথায় কেন এরা শাস্তি পেয়েছিল, সবকিছু এখানে শোকেস করেছে। এখানে একটা টিপিক্যাল গন্ধ বেরোচ্ছিল, খুব একদম র্যান্সিড স্মেল যেটা বলে সেরকম। একদম ওই পরিবেশটাকে তৈরি করার চেষ্টা করেছে, তার সাথে বিভিন্ন হরিফিক সাউন্ডস। ইনি গলা কেটে কেটে মাস্ক বানাতেন, সব এলিট ক্লাসের। এটা বেরোতে পারলে বাঁচি যেন মনে হলো। তারপর একটা সুন্দর রাইড, দ্য স্পিরিট অফ লন্ডন, এটা সিঙ্গাপুরেও ছিল, দ্য স্পিরিট অফ সিঙ্গাপুর। লন্ডন কিভাবে দুটো বিশ্বযুদ্ধ ঝেলে কিভাবে তার শহরটাকে গড়ে তুলেছে একটা মডার্ন শহর হিসেবে, সেই রেভলিউশনারিজ সময়টাকে এম্বার্ক করেছে। এই যে উইলিয়াম শেক্সপিয়ার, মোটামুটি সব রেভলিউশনারি পোয়েট, তারপরে লেখক, তারপর সবার মিউজিশিয়ান, সবার একটা অবদান থাকে অন্যভাবে সে রেভলিউশনটাকে সাপোর্ট করার। আমাদের দেশেও যেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সেরকম এই দেশেও ছিল। সেগুলোই দেখিয়েছে বিভিন্ন বিভিন্ন শোকেস করে, স্টোরি টেলিং এর মাধ্যমে একটা রাইড দিয়ে। রাইডটা খুব এনজয় করে বাচ্চারা। এই যে রাইডটা ঘুরে ঘুরে, একটা মোটর ভেহিকেল রাইড, সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছে দুদিকে, ঝুলনের মতন, বাংলায় ঝুলন পূর্ণিমা যেমন সাজাতো এরকম। ওভারঅল খুব ভালো লাগলো এই রাইডটা চড়ে। স্পিরিট অফ লন্ডন সত্যি করে হ্যাটস অফ। এটা 1 মিনিটের একটা রাইড, বেশিক্ষণ না। পুরো মিউজিয়ামটা দেখতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, কারণ ভিড় ঠেলে ঠেলেও দেখতে হয়। ট্রাফালগার স্কোয়ার বানানোর ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিভাবে নিজেদের সামলেছে সেগুলো সবকিছু এরা ইলাস্ট্রেট করছে ভেতরে এই শো এর মাধ্যমে। তারপরে ওই এরাটা কাটে একটা মডার্ন জেনারেশন কিভাবে এলো, তাদের মিউজিক, তাদের আর্ট ওয়ার্ক সব কিছুই সেগুলো দেখিয়েছে। লাস্টে ওটা দেখিয়ে শেষ করেছে। মডার্ন ওয়ার্ল্ড, ব্রাইটার সাইড, ব্রাইট পিপল, তাদের আলো, তাদের পিকচার কোয়ালিটি সব কিছু অন্যরকম একটা শোকেস করে বোঝালো যে জেনারেশনের গ্যাপটা একটা আলাদা। সেই জেনারেশন থেকে জেনারেশন লিভ করলো। লন্ডনের চেঞ্জ কী কী এলো, সিটির চেঞ্জ কী কী এলো, কী কী মনুমেন্টস নতুন করে তৈরি হলো, লন্ডন ব্রিজ তৈরি হলো, সব কিছুই। এই যে নতুন কুইন এলিজাবেথের করোনেশন, তার ফ্যামিলি সবাই। তারপরে এই যে টাওয়ার ব্রিজ বা লন্ডন ব্রিজ, সেটা নিয়ে গানটা। আমরা এই টাওয়ার ব্রিজের সামনেই আছি হোটেলে। তারপরে ট্রাফালগার স্কোয়ার সব কিছুই দেখিয়েছে, ওদের আর্কিটেকচার। তারপরে চলে গেছে মার্ভেলে আর স্টার ওয়ার্সে। ওখানে একটা শো হয়, সেই শোটা দেখালো, একটা 8 মিনিটের শো মার্ভেল হিরোজদের নিয়ে, সিটে বসে একদম হলের মতন। এই যে ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, এই যে সেই শোটা একটা সেই 70 শো এর মতো। বাচ্চারা খুব এনজয় করবে শোটা, স্পেশালি একটু বড় বাচ্চা হলে তো খুবই এনজয় করবে। এখানে সায়েন্স ফিকশনের অ্যাক্টিভিটিসও অনেক আছে স্টার ওয়ার্সের মধ্যে, সেগুলো বসে বসে করতে হয়। অনেক লাইন ছিল বলে আমরা যাইনি।
তবে সিঙ্গাপুরেরটাও ভালো। আর লন্ডনেরটা যেন বেশি রিয়েলিস্টিক লাগলো আমাদের, স্পেশালি স্কিন কালার আর মেকআপ, আই সকেট সব কিছুই খুব ভালো। সব কিছুই শেষ হয় একটা এরকম শপ দিয়ে, কমার্শিয়াল। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও লন্ডনের ব্লগ ফলো করার জন্য আমার পেজটি ফলো করবেন।